আমরা পরীক্ষামূলকভাবে আলু চাষ করতে শুরু করছিলাম। তো এখানে রয়েছে আলু চাষ, দেখতে পাচ্ছেন নিচে। এখানে এই জায়গাগুলোতে যখন আমি ছিলাম না, আলুটা একটু এলোমেলো ভাবে লাগাইছিল। আমি যদি আপনাকে দেখাই, এই পাশটা একটু খেয়াল করবেন। তো প্রস্থে আমি বলেই দিছিলাম যে 2 সারি সর্বোচ্চ করা যাবে। এখানে আপনার এখান থেকে 8 ইঞ্চির মতো ছেড়ে দিতে হবে, পাশে 6 থেকে 8 ইঞ্চি ছেড়ে দিয়ে একটা লাইন করতে হবে। তারপরে মিডিলে ফ্রি থাকবে, ওই পাশ থেকে 6 থেকে 8 ইঞ্চি ছেড়ে দিয়ে একটা লাইন, মাঝখানে ফ্রি থাকবে। এটা দেখা যাচ্ছে আমরা যখন গ্রামে আলু চাষ দেখি, দেখবেন একটা ড্রেনের মতো করা হয়, বা এটাকে হচ্ছে আলুর এই যে খুঁটি বলি আমরা, এটাকে ভেঙে দিয়ে তারপর আবার সার টার দিয়ে বেঁধে দেওয়া হয়। তো আমরা এখানে সার দেবো না, আমরা সব অর্গানিক সিস্টেমে এটা চাষ করবো, এই জন্য এটা করতেছি। তো অর্গানিক ভাবে করার জন্য এখানে এলোমেলো হয়েছিল, এই বেডটাও এলোমেলো ছিল, আমরা কিন্তু এলোমেলো থেকে ঠিক করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমরা এই পাশ থেকে মোটামুটি প্রায় 6 থেকে 8 ইঞ্চির মতো ছেড়ে দিয়েছি, ওই পাশ থেকেও ছেড়ে দেওয়া হয়েছে, দিয়ে আমরা এটা একটা লাগাই ফেলছি। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। লাগানোর পরে এখানে আমরা এখন দেখব যে এখানে আসলে আলু কতটুকু ভালো হয়, ফলনটা কেমন হয়। আশা করি খুবই ভালো হবে। আমরা এখানে যেটা ইউজ করছি, সিরাজটিকের রেডিমিক্স মাটি যেটা রয়েছে, সবজির মাটি। সবজির মাটিতে কিন্তু প্রচুর ফাইবার থাকে, এই ফাইবারগুলো আমরা মিক্সার করে দেই। এই ফাইবার সহ সিরাজটিকের রেডিমিক্স মাটি ইউজ করা হয়েছে। এর বাইরে আমরা এখনো কোনো কিছু ইউজ করি নাই। আর যদি আমরা আরেকটা জিনিস করতে পারি, যে এটা প্রতি 15 দিন পর পর বা 7 দিন পর পর আমরা নিম তেল যেটা রয়েছে, নিম তেল স্প্রে করব। নিম তেল এবং সাথে ডিপ ওয়াশ দিয়ে এটা মিক্স করে স্প্রে করব, যেন পোকামাকড়ে অ্যাটাক না হয়। তো এইভাবে এটা আমরা সুন্দরভাবে করছি, আশা করা যাবে যে এখান থেকে একটা ভালো ফলন পাবো আমরা। তো আপনারাও চাইলে এইভাবেই কিন্তু আলু চাষগুলো করতে পারেন। বেড পাশে 25 ইঞ্চি যেটা, সেটাও নিতে পারেন। তো 25 ইঞ্চি নিলে অনেক চাপা হয়ে যাবে 2 লাইন। 10 ইঞ্চি উচ্চতার যে বেডগুলো রয়েছে, বেডগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন।